জনসংখ্যাকে সম্পদে রূপান্তরে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নারীদের ভুক্তভোগী নয়, চালিকা শক্তি ভাবার আহ্বান। সড়কে শৃঙ্খলা না এলে মেগা প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে মন্তব্য সেতু মন্ত্রীর। ইজি বাইক ও মোটরসাইকেলের জন্য বাড়ছে দুর্ঘটনা। এবং কক্সবাজারের গহীন পাহাড়ে আরসার আস্তানায় র্যাবের অভিযান, 2 কমান্ডার আটক, বিপুল অস্ত্র উদ্ধার। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ সংস্থান জরুরি বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল, সেটি বন্ধ করে দিয়েছিল বিএনপি। তবে আবারও জনগণের স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আইসিপিডি 30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 48টি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এ সময় সরকার প্রধান জনগণের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। তবে এসব প্রকল্প বাস্তবায়নে অর্থ সংস্থান জরুরি বলে জানান তিনি। শুরু থেকেই বাংলাদেশ আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রত্যয়ী। আমরা চাই সকল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যাতে আইসিপিডির লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে পারে, সেজন্য ইউএনএফপি এর অন্যান্য উন্নয়ন সহযোগীরা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহী হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চালানো আগ্রাসনের বিরোধিতা করে সবার সহায়তা কামনা করেন। একই সাথে বাংলাদেশের নারী শিশুদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমানে সারা দেশে 14,500-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে 2021 সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশের সব জায়গায় হেলমেট ছাড়া মোটর সাইকেলে তেল না দিতে বিআরটিকে প্রজ্ঞাপন দিতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা না আসলে মেগা প্রকল্পের সুফল আসবে না। দেশে ইজি বাইক ও মোটর সাইকেলের জন্য দুর্ঘটনা বেশি ঘটছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 43 বছরের পুরনো গাড়ি কিভাবে রাস্তায় চলে, বিআরটির প্রতি এমন প্রশ্ন রাখেন তিনি। সেতুমন্ত্রী এ সময় আরও বলেন, বাংলাদেশের এত উন্নয়ন, কিন্তু এই উন্নয়নগুলো ম্লান হয়ে যাচ্ছে এসব পরিবহন অযোগ্য বাসের কারণে। এ সময় সড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুপুরে সচিবালয়ে পৌঁছান ডোনাল্ড লু। এরপর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন। অতীত ভুলে দ্বিপাক্ষিক সম্পর্কে কিভাবে উন্নয়ন করা যায়
এ বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান সাবের হোসেন চৌধুরী। এরপর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। এই সময়ে সেখান থেকে আরসার 2 কমান্ডার সহ বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়। ভোররাত থেকে এই অভিযান চালায় র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝি সহ কয়েকজনকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় উখিয়ার ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। মোসাম্মদ লাখি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানায় 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশে যতগুলো সংগঠন আছে তার থেকে নাম্বার 1 হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সে আশাতে আজকে দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কিভাবে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপায়ণ সিটি উত্তরায় সম্মানিত সকল ক্রেতা এবং কর্মকর্তা বৃন্দ বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের আসবাবপত্র ক্রয়ে বিশেষ ছাড় সহ অন্যান্য সুবিধাদি খুব সহজেই গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। রূপায়ণ সিটি এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তির স্বাক্ষর শেষে এই কথা বলেন তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। আধুনিক চিন্তাকে লালন করে এগিয়ে চলছে দেশের আবাসন শিল্পের প্রথম মেগা সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্র্যান্ড লঞ্চে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল জানান, দেশের অন্যতম রূপায়ণ মেগা সিটির মাধ্যমে গ্রাহকদের পাশে থাকবে বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের সকল পণ্য। ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটস এবং রূপায়ণ সিটি উত্তরা আমরা একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা আসলে একটা নতুন দিগন্ত উন্মোচন করলাম। যারা উন্নত ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আমরা একটা সলিউশন রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহকদের জন্য, সম্মানিত কাস্টমারদের জন্য, ক্লায়েন্টদের জন্য আমরা দিতে পারি। সো এই জন্যে যে আয়োজনটা করা হয়েছে, সেই আয়োজনের জন্য আমি রূপায়ণ সিটি উত্তরার সিইও জনাব মাহবুব সাহেব এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান জানান, সম্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর রূপায়ণ সিটি। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের ক্লায়েন্টদের জন্য বরাবরই লাইফস্টাইল রিলেটেড আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাদের সাথে আমরা এরকম অ্যাসোসিয়েশন করে যাচ্ছি, যাতে
আমরা যেটা বলছি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা লাইফস্টাইলে মানুষ এখানে এনজয় করতে পারে। তো সেটারই পার্ট হিসেবে আজকে আমাদের ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের সাথে যে এমওইউটা হয়েছে, এটার পার্টে আমাদের ক্লায়েন্টগণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পাবেন। লাইক তারা ফার্নিচার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর থেকে তারা একটা ডিসকাউন্ট ফেসিলিটি পাবেন আমাদের এই রূপায়ণ সিটির ব্যানারে। দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসাবে সুপরিচিত। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রেতার আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের পাশাপাশি ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আম সংগ্রহের জন্য বেঁধে দেয়া নির্ধারিত সময় পর সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, গোপাল খাস ও বৈশাখী সহ সুস্বাদু বিভিন্ন প্রজাতির দেশি আম। কৃষকরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলার আমের উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। চলতি বছর 250 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপাল খোস ও বৈশাখী সহ বিভিন্ন প্রজাতির দেশি আম। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ। সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ বিদেশে। গুণগত মানের এই আম ইতিমধ্যে উঠতে শুরু করেছে বাজারগুলোতে। তবে চাষিরা বলছেন, আবহাওয়া খারাপ থাকায় আমের উৎপাদন কম হয়েছে। অত্যন্ত তাপদাহের কারণে এবারে বাগানে আমের ফলন কম। মানে আগে যে সাইজ ছিল একটা 500-600 কিলো ওজন, এখন আম ছোট হয়ে গেছে। বাজার খুবই খারাপ। আজকে মনে করেন যে আম কালকে বিক্রি হয়েছে 2200 টাকা মন, 2400 টাকা মন, আজকে 1600, 1500, 1400 এরকম বিক্রি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে আম কম। এবছর আমরা চাষের এখন যদি এই অবস্থায় এই দাম থাকে, তাহলে আমরা ব্যবসায়ী যারা আছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। গত বছর আমরা 170 মেট্রিক টন আম রপ্তানি করেছিলাম। এবছর আমাদের 350 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা আছে। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব। আমের যে ক্যালেন্ডার আমরা করেছি, সংশ্লিষ্ট সকলকে নিয়েই কিন্তু এটা করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আম চাষি, আম ব্যবসায়ী সকলের মতামত, পরিবেশ, আবহাওয়া, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনায় নিয়েই এই ক্যালেন্ডারটা করা হয়। তো সকলে যেন আমের এই ক্যালেন্ডারটা যথাযথভাবে মেনে চলে, এই আহ্বান আমি রাখছি। জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। এতে 250 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছে কৃষি বিভাগ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বৃদ্ধ বয়সে যেন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মহিলা যুবলীগের উদ্যোগে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের লালখান বাজার এলাকায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমা বানু নীলুর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য দিলারা ইউসুফ ও চট্টগ্রাম যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রোশনি। পরে বৃদ্ধাশ্রমে থাকা মাদেরকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এবার বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে ধান কাটা। কৃষকরা বলছেন, এবার উৎপাদন খরচ বেশি হলেও ফলন ভালো হয়েছে। হাটে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে লাভের মুখ দেখবেন বলে জানিয়েছেন কৃষকরা। রায়গঞ্জ থেকে রুহুল আমিন বকুলের তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু।
বাতাসে দুলছে সোনালী ধানের শীষ, আর সেই ধান কাটা আর মাড়াইয়ে দম ফেলার ফুসরত নেই সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকদের। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন হয়েছে বেশ। কৃষকরা বলছেন চাষে খরচ বেশি হলেও হাটে ন্যায্য মূল্য পেলে লাভের আশা তাদের। গরমে আমাদের ধান কাটা খুব কষ্ট হচ্ছে এবং এই তুলনায় আমরা মজুরি খুব কম পাচ্ছি। ধান করেও কাটতে হচ্ছে, টাকা দিয়েও কাটতে হচ্ছে, যে যেরকম নিবার পারতে হচ্ছে। মেয়ে আমরা একসাথেই কাজ করি, আমাদের মজুরি কম দেয়। তার আগে বছর চাইতে এবার ইনশাল্লাহ ধানের সিটটা নাই, ধানের ফলন ভালো হয়েছে, ধানের খরচ একটু বেশি হয়েছে। এদিকে ধান চাষে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য পেতে কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। এই বছর রোগ এবং পোকামাকড় আক্রমণ কম হওয়াতে ফলন ভালো হয়েছে এবং আজকে পর্যন্ত আমাদের 4,800 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। চলতি মৌসুমে রায়গঞ্জে 19,490 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রংপুরের তারাগঞ্জ উপজেলায় কাঠকচু চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষকরা। এবছর তারাগঞ্জে কাঠকচুর বাম্পার ফলন হয়েছে, কৃষকের মুখে তাই হাসি ফুটেছে। অন্যান্য ফসলের তুলনায় কাঠকচু চাষ করে দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা। প্রতি বিঘা জমিতে কাঠকচু চাষ করে বছরে 8 থেকে 10 লাখ টাকা আয় করছেন কৃষকরা। কৃষি অফিসারের তথ্য মতে তারাগঞ্জ উপজেলায় 50 হেক্টর জমিতে কাঠকচু চাষ হয়েছে। আমাদের এইখানে কচুর আবাদ মোটামুটি ভালো হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কচু থাকে, লতি কচু থাকে, লতি গাছ থাকে, যেটা আছে লতির জন্য বিখ্যাত। এবারে এছাড়াও পানি কচু বা আমাদের কিছু জমি কচু থাকে এবং কচুটা হচ্ছে আমাদের কৃষকের, আমরা ইন্সপায়ার করি যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা, যেখানে যে জমিটা আমার পড়ে আছে সেই জমিটাতে যেন কচু চাষ করে। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর জনসংখ্যাকে সম্পদে রূপান্তরে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নারীদের ভুক্তভোগী নয়, চালিকা শক্তি ভাবার আহ্বান। সড়কে শৃঙ্খলা না এলে মেগা প্রকল্পের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য সেতুমন্ত্রীর। ইজি বাইক ও মোটরসাইকেলের জন্য বাড়ছে দুর্ঘটনা। এবং কক্সবাজারের গহীন পাহাড়ে আরসার আস্তানায় র্যাবের অভিযান, 2 কমান্ডার আটক, বিপুল অস্ত্র উদ্ধার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।